প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই করোনার মহামারীতে বাসায় পরিবার সবাইকে নিয়ে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকের পাঠে তোমাদের আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি চতুর্থ নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে একটি ক্লাস পেয়েছো। আজকে অনলাইনে তোমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রিয় রিপন স্যার, প্রভাষক অর্থনীতি, মজিদুল্লাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, বিষয় অর্থনীতি, শ্রেণী নবম, অধ্যায় চতুর্থ। তোমরা অবশ্যই ক্লাসটি শুরু করার পূর্বে খাতা কলম এবং প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে তোমরা আজকে ক্লাসটা চিত্র যেহেতু আছে, তোমরা অবশ্যই পেন্সিল, স্কেল এগুলো নিয়ে বসবে এবং তোমাদের যে পাঠ্য বই আছে, বোর্ড বইটি, সেটি সামনে রেখে অবশ্যই ক্লাসটা শুরু করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোচ্য বিষয় মোট, গড় ও প্রান্তিক উৎপাদন এবং ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি। তোমরা আলোচ্য বিষয়টা শুনেই এবং দেখেই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। এই জন্য এই ক্লাসটা মনোযোগ সহকারে তোমাদের করতে হবে। আশা করি মনোযোগ সহকারে করলে তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উপরে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মোট, গড় ও প্রান্তিক উৎপাদন। এখানে একটা সুন্দর একটা উদাহরণ আছে। কমলবাবু তার 1 বিঘা জমিতে 10 জন শ্রমিক নিয়োগ করে 600 কুইন্টাল গম উৎপাদন করে। এখানে গড়ে শ্রমিক প্রতি 60 কুইন্টাল গম উৎপাদন হয়। শ্রমিক প্রতি এই 60 কুইন্টাল গম উৎপাদনকে গড় উৎপাদন বলে। পরের মৌসুমে 11 জন শ্রমিক নিয়োগ করে 655 কুইন্টাল গম উৎপাদন হয়। এখানে গত বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পায় 55 কুইন্টাল। এই 55 কুইন্টাল গম উৎপাদনকে প্রান্তিক উৎপাদন বলে, অর্থাৎ অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ করায় উৎপাদন বাড়ল 55 কুইন্টাল। 11তম শ্রমিক হলো প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হলো 55 কুইন্টাল। তাহলে এখানে 600 কুইন্টাল হচ্ছে 10 জন শ্রমিকের মোট উৎপাদন, 60 কুইন্টাল হচ্ছে শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং 55 কুইন্টাল হচ্ছে 11তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন। মোট, গড় এবং প্রান্তিক উৎপাদনকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো। মোট উৎপাদন বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে। প্রিয় শিক্ষার্থীরা, যদিও আমি একটি পৃষ্ঠায় তোমাদের চিত্র এবং ব্যাখ্যা দেখাতে পারিনি, তবে তোমরা বোর্ড বইটি সামনে রেখে যখন ক্লাসটা করবে তখন চিত্রটা নিচেই তোমাদের ব্যাখ্যা আছে, সেটা থেকে তোমরা উপকৃত হবে। আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এই চিত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে টিপি টোটাল প্রোডাকশন রেখা দ্বারা মোট উৎপাদন বোঝানো হয়েছে। মাত্র একটি উপকরণ ON পরিমাণ নিয়োগ করে ই বিন্দুতে সর্বোচ্চ NE পরিমাণ মোট উৎপাদন হয়। এখানে ধরে নেওয়া হয়েছে যে উৎপাদনের অন্য উপকরণগুলো স্থির রয়েছে। গড় উৎপাদন মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। এখানে আমরা অন্যান্য উপকরণ স্থির রেখে উপকরণ হিসেবে শ্রমিক নিয়েছি। অন্য উপকরণ নিয়েও গড় উৎপাদন বের করা যায়। নিচে সুন্দর করে একটি সূত্র দেওয়া আছে, সূত্রটি অবশ্যই তোমরা মনে রাখবে। তোমাদের সৃজনশীলের ক অথবা কয়ে আসতে পারে। গড় উৎপাদনের সূত্রটি লেখো। প্রিয় শিক্ষার্থীরা, প্রান্তিক উৎপাদন 1 একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের, অর্থাৎ শ্রম বা মূলধন ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
শ্রম ব্যবহার করলে শ্রমের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলব। অর্থাৎ 1 একক মূলধন বা 1 একক শ্রম বা একজন শ্রমিক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। 51 নং পৃষ্ঠার সূচি থেকে দেখা যায় শ্রম উপকরণ 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 10 থেকে 22 কুইন্টাল হয়। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে 12 কুইন্টাল। একইভাবে উপকরণ নিয়োগ তৃতীয়তে বৃদ্ধি করলে মোট উৎপাদন দাঁড়ায় 30 কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন হলো 8 কুইন্টাল। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের আলোকে এখানে গড় ও প্রান্তিক উৎপাদনের 3টি সম্পর্ক দেখানো হয়েছে। তোমরা বই থেকে এই সম্পর্কগুলো ভালোভাবে পড়ে নিবে। আমরা এবার চলে যাব চিত্রের ব্যাখ্যা। তোমরা স্ক্রিনে যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের ব্যাখ্যা আমরা এই পৃষ্ঠায় দিতে পারতেছি না, বিধায় তোমরা অবশ্যই তোমাদের বইটি সামনে রেখে নিবে, তাহলে তোমাদের চিত্র দেখে ব্যাখ্যাটি বুঝতে ও পড়তে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রের ভূমি অক্ষে শ্রম, ভূমি অক্ষ অর্থাৎ ও এক্স অক্ষ, এটার আরেক নাম হচ্ছে ও এক্স অক্ষ। তাহলে চিত্রের ভূমি অক্ষে শ্রম এবং উপকরণ নিয়োগ, এবং লম্ব অক্ষে ও ওয়াই অর্থাৎ ও ওয়াই অক্ষে শ্রম বা উপকরণের গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। ও এন পরিমাণ উপকরণ নিয়োগের পূর্বে ও এন 1 উপকরণ নিয়োগ স্তরে এমপি এপি উভয় বৃদ্ধি পায়। এখানে মনে রাখা দরকার, এমপি হচ্ছে মার্জিনাল প্রোডাকশন, এপি হচ্ছে অ্যাভারেজ প্রোডাকশন, তবে এমপি বেশি হারে বৃদ্ধি পায়। এই অবস্থাকে উৎপাদনের ক্রমবর্ধমান স্তর বলে। এরপর ওএন উপকরণ নিয়োগ স্তরে এপি সর্বোচ্চ হয় এবং এপি ও এমপি সমান হয়। এই সংক্ষিপ্ত স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি, কিন্তু কমলা সমান। অন্যদিকে এই স্তরে গড় উৎপাদন ক্রমবর্ধমান এবং সর্বোচ্চ মাত্রার দিকে ধাবিত হয়। আবার ওএন উপকরণ নিয়োগের পর, যেমন ON2 উপকরণ নিয়োগ স্তরে এপি এমপি উভয় কমতে থাকে, তবে এপি এর চেয়ে এমপি বেশি হারে কমে। অতএব গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে 3 ধরনের সম্পর্ক হচ্ছে: প্রান্তিক উৎপাদন প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে বেশি ওএন পর্যন্ত, তারপর প্রান্তিক উৎপাদন ওএন উপকরণ নিয়োগ স্তরে এসে গড় উৎপাদনের সমান হয়, এবং পরবর্তী সময় প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয়। তাহলে প্রথম পর্যায়ে বেশি, দ্বিতীয় পর্যায়ে সমান এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে কম হয়। বিষয়টি অবশ্যই তোমাদের ভালোভাবে খেয়াল রাখা দরকার। এ পর্যায়ে আমরা আলোচনা করব ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, অর্থাৎ ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা তো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে সূচির মাধ্যমে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করব, তারপরে চিত্রের সাহায্যে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা। তাহলে প্রথম পর্যায়ে আমরা চলে যাই সূচির মাধ্যমে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটা সূচি দেখতে পেয়েছ। এখানে 5টা কলম রয়েছে, অর্থাৎ প্রথমে ভূমির পরিমাণ স্থির, তারপরে শ্রম উপকরণ শ্রমিকের শ্রম ঘন্টায় বিবেচনা করা হয়েছে। 3 নম্বরে উপকরণের সংমিশ্রণ, যেটা ABCD দেওয়া আছে। 4 রয়েছে মোট উৎপাদন কুইন্টাল হিসাব করা হয়েছে। 5 প্রান্তিক উৎপাদন কুইন্টাল হিসাব করা হয়েছে। ভূমি, 1 হেক্টর ভূমিতে শ্রমের উপকরণ আমরা বিবেচনা করলে 1, এখানে উপকরণের সংমিশ্রণ A, তাহলে এখানে মোট উৎপাদন হচ্ছে 10 কুইন্টাল, প্রান্তিক উৎপাদনও 10 কুইন্টাল। না, 1 হেক্টর জমিতে শ্রম ক্রমাগত বৃদ্ধি করলে প্রথম প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান থাকে, পরবর্তীতে তা ক্রমশ হ্রাস পায়। সংমিশ্রণ এ অনুযায়ী 1 হেক্টর জমিতে 1 শ্রমঘণ্টা ব্যয় করে মোট ও প্রান্তিক উৎপাদন হয় 10 কুইন্টাল। বি সংমিশ্রণ অনুযায়ী শ্রমঘণ্টা 2 বাড়লে মোট উৎপাদন 22 কুইন্টাল এবং প্রান্তিক উৎপাদন 12 কুইন্টাল হয়। এখানে উপকরণ 1 শ্রমঘণ্টা থেকে 2 শ্রমঘণ্টা উন্নতি করলেও প্রান্তিক উৎপাদন পূর্বের তুলনায় 2 কুইন্টাল বেশি।
প্রথম পর্যায়ে এই উৎপাদনকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বলে। একইভাবে সি সংমিশ্রণের ক্ষেত্রে 1 শ্রমঘণ্টা বাড়ানোর ফলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদন 12 কুইন্টাল থেকে 8 কুইন্টালে নেমে আসে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তাহলে সূচি থেকে আমরা কি দেখতে পেলাম, যে প্রথম পর্যায়ে মোট উৎপাদন বাড়তে থাকলে প্রান্তিক উৎপাদনও বাড়ে, কিন্তু একটি পর্যায়ে এসে মোট উৎপাদন যতই বাড়তে থাকে প্রান্তিক উৎপাদন ততই কমতে থাকে। তাহলে কি দাঁড়ালো, উপকরণ বৃদ্ধির সঙ্গে প্রান্তিক উৎপাদন কম হওয়াকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি আমরা এবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। তোমরা স্ক্রিনে সুন্দর একটি রেখাচিত্র দেখতে পাচ্ছ। তাহলে আমরা রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করব। চিত্রে ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে শ্রমঘণ্টা এবং লম্ব অক্ষে ও ওয়াই অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। চিত্রে শ্রমঘণ্টা ধাপসমূহ হচ্ছে কি 1, 2, 3, 4, যেটা ওই যে বড় হাতের এ বি সি ডি দ্বারা দেখানো হয়েছে। এদের পরিপ্রেক্ষিতে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হলো এ বড় হাতের এ এবং ছোট হাতের এ, অর্থাৎ এ এখানে প্রান্তিক উৎপাদন 10, বি প্রান্তিক উৎপাদন 12, সি প্রান্তিক উৎপাদন 8 এবং ডি প্রান্তিক উৎপাদন 4 কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন সূচক এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা এমপি পাওয়া যাবে। এমপি রেখা সর্বোচ্চ উৎপাদনের পর ডান দিকে নিম্নগামী হয়েছে, অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার প্রেক্ষাপটে অবশ্যই আমাদের হোমওয়ার্ক নেওয়া প্রয়োজন, কারণ যদি তোমরা হোমওয়ার্ক না নাও তাহলে তোমাদের পড়াশোনার গতিটা থেমে যাবে, গতিটা কমে যাবে। যদিও ক্লাসটা অনলাইনে হচ্ছে, তোমরা পূর্ণ গুরুত্ব দিবে। অর্থনীতি সাবজেক্টটা একটি মজার সাবজেক্ট, এটা তোমরা যদি কঠিন মনে করে থাকো তাহলে ভুল। অর্থাৎ পড়াশোনা করলে কোনো সাবজেক্ট কঠিন নয়, অর্থনীতি পড়লে তোমাদের এটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে গিয়ে তোমরা এটা উপকৃত হবে। এই জন্য এই সাবজেক্টকে গুরুত্ব দিয়ে অন্যান্য সাবজেক্টের মতো গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে। আশা করি তোমরা আজকে যে বাড়ি কাজটা দেওয়া হবে সেই বাড়ি কাজটা তোমরা সুন্দরভাবে বাসায় করবে। আজকের হোমওয়ার্কটি হচ্ছে, এই যে স্ক্রিনে তোমরা একটা সৃজনশীল দেখতে পাচ্ছ। আজকের এই আলোচনার প্রেক্ষাপটে তোমরা এই সৃজনশীল উত্তর এই আলোচনায় তোমরা পেয়ে যাবে। তোমরা এই সৃজনশীলটি বাসায় করবে, নোট আকারে করবে। আশা করি আজকের আলোচনাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করে এই সৃজনশীলটি বাসায় অ্যান্সার করবা। আমি আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হবে। তোমাদের ব্যক্তিগত এবং পরিবার সহ তোমাদের আত্মীয়স্বজন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।